নমস্কার, আপনাদের স্বাগত জানাই স্টোরি লাইফ 14 চ্যানেলে। আজ আমি আপনাদের শোনাবো এক বিখ্যাত গল্প, কমলাকান্তের সাক্ষ্যদান, যা রচনা করেছেন বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই গল্পে ধরা পড়েছে সমাজের প্রতি লেখকের গভীর দৃষ্টি এবং ব্যঙ্গাত্মক ভাষা। এই গল্পটি এক অদ্ভুত চরিত্র কমলাকান্তকে নিয়ে, যা মজাদার, কিন্তু তার তীক্ষ্ণ কথাগুলো আমাদের ভাবতে বাধ্য করে। গল্পের মধ্যে হাসি, ব্যঙ্গ এবং গভীর সামাজিক বার্তা রয়েছে। তো চলুন শুরু করা যাক গল্পটি। সে আফিনখোর কমলাকান্তের অনেক দিন কোনো সংবাদ পাই নাই। অনেক অনুসন্ধান করিয়াছিলাম। আকস্মাৎ একদিন তাহাকে ফৌজদারি আদালতে দেখিলাম। দেখি যে ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়া গাছের গুড়িতে হেলান দিয়া চক্ষু বুজিয়া হুকোয় তামাক টানিতেছে। মনে করিলাম আর কিছু না, ব্রাহ্মণ লোভে পড়িয়া কাহার ডিবিয়া হইতে আফিন চুরি করিয়াছে। অন্য সামগ্রী কমলাকান্ত চুরি করিবে না, ইহা নিশ্চিত জানি। নিকটে একজন কালো কর্তা পরা কনস্টেবলও দেখিলাম। আমি বেশিক্ষণ দাঁড়াইলাম না। কি জানি, যদি কমলাকান্ত জামিন হইতে বলে। তফাতে থাকিয়া দেখিতে লাগিলাম কাণ্ডটা কি হয়। কিছুক্ষণ পরে কমলাকান্তের ডাক পড়িল। তখন একজন কনস্টেবল রুল ঘুরাইয়া তাহাকে সঙ্গে করিয়া এজলাসে লইয়া গেল। আমি পিছু পিছু গেলাম। দাঁড়াইয়া দুই একটি কথা শুনিয়া ব্যাপারখানা বুঝিতে পারিলাম। এজলাসে প্রথমত মাচানের ওপর হাকিম বসিয়া আছেন। হাকিমটি একজন দেশীয় ব্যক্তি। কমলাকান্ত আসামি নয়, সাক্ষী। মোকদ্দমা গরু চুরি। ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী, তাহার গরু চুরি গিয়াছে। কমলাকান্তকে একজন চাপরাশি সাক্ষীর খাঁচায় পুরিয়া দিল। তখন কমলাকান্ত থমকাইল, মৃদু মৃদু হাসিতে লাগিল। কমলাকান্ত জোর হাত করিয়া বলিল, বাবা, কার ক্ষেতে ধান খেয়েছি যে আমাকে এর ভিতর পুরিলে? চাপরাশি মহাশয় কথাটা বুঝিলেন না। দাড়ি ঘুরাইয়া বলিলেন, তামাশার জায়গা এ নয়, হলফ পড়ো। কমলাকান্ত বলিল, পড়াও না বাপু। একজন মুহুরী তখন হলফ পড়াইতে আরম্ভ করিল। বলিল, বলো, আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জানাইয়া বলিতেছি যে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কমলাকান্ত বিস্মিত হইয়া বলিল, কি বলিব? মুহুরী ধমক দিয়া বলিল, শুনিতে পাও না? পরমেশ্বরকে প্রত্যক্ষ জানাইয়া বলো। কমলাকান্ত, পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া কি সর্বনাশ! হাকিম দেখিতেছে সাক্ষীটা কি একটা গণ্ডগোল বাধাইতেছে। জিজ্ঞাসা করিলেন, সর্বনাশটা কি? কমলাকান্ত সবিস্ময়ে বলিল, পরমেশ্বরকে প্রত্যক্ষ জানাইয়াছি, এ কথাটি বলিতেই হইবে। হাকিম, ক্ষতি কি? সকলেই তো এইভাবে হলফ পড়িয়া থাকে, ইহাই তো আদালতের রীতি। কমলাকান্ত, হুজুর সুবিচারক বটে, কিন্তু একটা কথা বলি কি, সাক্ষী দিতে দিতে দু একটা ছোটোখাটো মিথ্যে কথা বলি, না হয় বলিলাম, কিন্তু গোড়াতেই একটা বড় মিথ্যা বলিয়া আরম্ভ করিব, সেটা কি ভালো? হাকিম, এ আবার মিথ্যে কথা কি? কমলাকান্ত মনে মনে বলিল, তত বুদ্ধি থাকিলে তোমার কি এ পদবৃদ্ধি হইত? প্রকাশ্যে বলিল, ধর্মাবতার, আমার একটু একটু বোধ হইতেছে যে পরমেশ্বর ঠিক প্রত্যক্ষের বিষয় নয়। আমার চোখের দোষই হোক আর যাই হোক, কখনো তো এ পর্যন্ত পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখিতে পাইলাম না।
আপনারা বোধহয় আইনের চশমা নাকে দিয়া তাহাকে প্রত্যক্ষ দেখিতে পারেন, কিন্তু আমি যখন তাহাকে এ ঘরের ভিতর প্রত্যক্ষ দেখিতে পাইতেছি না, তখন কেমন করিয়া বলি আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জানাইয়া? ফরিয়াদি উকিল চটিলেন। তাহার মূল্যবান সময়, যাহা মিনিটে মিনিটে টাকা প্রসব করে, তাহা এই দরিদ্র সাক্ষী নষ্ট করিতেছে। উকিল তখন গরম হইয়া বলিলেন, সাক্ষী মহাশয়, থিওলজিক্যাল লেকচারটা ব্রাহ্ম সমাজের জন্য রাখিলে ভালো হয় না? এখানে আইনের মতো চলিতে মন স্থির করুন। কমলাকান্ত তাহার দিকে ফিরিল, মৃদু হাসিয়া বলিল, আপনি বোধ হইতেছে উকিল। উকিল হাসিয়া বলিল, কিসে চিনিলে? কমলাকান্ত, বড় সহজে, মোটা চেন আর ময়লা শ্যামলা দেখিয়া। তা মহাশয়, আপনাদের জন্য এ থিওলজিক্যাল লেকচার নয়। আপনারা পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখেন, স্বীকার করি, যখন মোয়াক্কেল আসে। উকিল সক্রোধে উঠিয়া হাকিমকে বলিল, আই আস্ক দ্য প্রোটেকশন অফ দ্য কোর্ট এগেনস্ট দ্য ইনসাল্ট অফ দ্য উইটনেস। কোর্ট বলিলেন, ওহ বাবু, দ্য উইটনেস ইজ ইউর ওন উইটনেস, অ্যান্ড ইউ আর অ্যাট লিবার্টি টু সেন্ড হিম অ্যাওয়ে ইট ইউ লাইক। এখন কমলাকান্তকে বিদায় দিলে উকিলবাবুর মোকদ্দমা প্রমাণ হয় না, সুতরাং উকিলবাবু চুপ করিয়া বসিয়া পড়িলেন। কমলাকান্ত ভাবিলেন, এই হাকিমটা জাতিদ্রষ্ট পালের মতো নয়। হাকিম গতিক দেখিয়া মুহুরীকে আদেশ করিলেন যে ওথের প্রতি সাক্ষীর অবজেকশন আছে, উহাকে সিম্পল অ্যাফরমেশন দাও। তখন মুহুরী কমলাকান্তকে বলিল, আচ্ছা, ও ছেড়ে দাও, বলো আমি প্রতিজ্ঞা করিতেছি, বলো। কমলা, কি প্রতিজ্ঞা করিতেছি? সেটা জানিয়া প্রতিজ্ঞা করিলে ভালো হয় না? কমলাকান্ত আর গোলযোগ না করিয়া প্রতিজ্ঞা পাঠ করিল। তখন তাহাকে জিজ্ঞাসাবাদ করিবার জন্য উকিলবাবু গাত্রোত্থান করিলেন। কমলাকান্তকে চোখ রাঙ্গাইয়া বলিলেন, এখন আর বদমায়েশি করিও না। আমি যা জিজ্ঞাসা করি তার যথার্থ উত্তর দাও, বাজে কথা ছাড়িয়ে দাও। কমলাকান্ত তখন সালাম করিয়া বলিল, বহুত খুব। উকিল তখন জিজ্ঞাসাবাদ আরম্ভ করিলেন, তোমার নাম কি? কমলাকান্ত, শ্রী কমলাকান্ত চক্রবর্তী। উকিল, তোমার বাপের নাম কি? কমলাকান্ত, জবানবন্দির আভ্যুদয়িক আছে নাকি? উকিল গরম হইলেন, বলিলেন, হুজুর, এসব কন্টেম্প্ট অফ কোর্ট। হুজুর উকিলের দুর্দশা দেখিয়ে নিতান্ত অসন্তুষ্ট নন, বলিলেন, আপনারই সাক্ষী। সুতরাং উকিল আবার কমলাকান্তের দিকে ফিরিলেন, বলিলেন, বলো, বলিতে হইবে। কমলাকান্ত পিতার নাম করিল। উকিল তখন জিজ্ঞেস করিলেন, তুমি কি জাতি? কমলাকান্ত, আমি কি একটা জাতি? উকিল, তুমি কোন জাতীয়? কমলাকান্ত, হিন্দু জাতীয়। উকিল, আহ, কোন বর্ণ? কমলাকান্ত, ঘোরতর কৃষ্ণবর্ণ। উকিল, দূর হোক ছাই, এমন সাক্ষীও আনে। বলি, তোমার জাত আছে? কমলাকান্ত, মারে কে? হাকিম দেখিলেন উকিলের কথা হইবে না, বলিলেন, ব্রাহ্মণ, কায়স্থ, কৈবর্ত, হিন্দুর নানা প্রকার জাতি আছে, জানো তো? তুমি তার কোন জাতির ভেতর? কমলাকান্ত, ধর্মাবতার। এই উকিলের ধৃষ্টতা দেখিতেছেন, আমার গলায় যজ্ঞোপবীত, নাম বলিয়াছি চক্রবর্তী। ইহাতেও যে উকিল বুঝেন নাই যে আমি ব্রাহ্মণ, ইহা আমি কি প্রকারে জানিব? হাকিম লিখিলেন, জাতি ব্রাহ্মণ। তখন উকিল জিজ্ঞেস করলেন, তোমার বয়স কত?
এজলাসে একটা ক্লক ছিল। তাহার পানে চাহিয়া হিসাব করিয়া কমলাকান্ত বলিল, আমার বয়স 51 বৎসর 2 মাস 13 দিন 4 ঘন্টা 5 মিনিট। উকিল, কি জ্বালা, তোমার ঘন্টা মিনিট কে চায়? কমলাকান্ত, কেন? এইমাত্র প্রতিজ্ঞা করাইয়াছেন যে কোনো কথা গোপন করিব না। তো আমি তো সেটাই করিলাম। এই ছিল কমলাকান্তের সাক্ষ্যদান গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। গল্পটি আমাদের সমাজ এবং জীবনের গভীর সত্য প্রকাশ করে, যে আজও সমান প্রাসঙ্গিক। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক এবং কমেন্ট করে জানাবেন। এমন আরও ক্লাসিক এবং আবেগঘন গল্প পেতে সাথে থাকুন। ধন্যবাদ।